আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি 5x মাইনাস 12y বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। ব্যাসটির সমীকরণ এবং মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করে। তো আমাদের এই প্রশ্নটা যদি আমরা চিত্রের আলোকে দেখাই তাহলে আমাদের বৃত্তটা ধরে নিলাম, আমাদের এইটা একটা বৃত্ত, যার এটা হলো একটা কেন্দ্র। আমাদের একটা মূল বিন্দু থাকবে, আমরা ধরে নিলাম এই মূল বিন্দু দিয়ে একটা স্পর্শক, এই মূল বিন্দু দিয়ে হলো স্পর্শক। এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। এর আগে নির্ণয় করতে হবে এই যে মূল বিন্দুটা, এটাকে আমরা ও বিন্দু বলতে পারি। এই মূল বিন্দু দিয়ে ব্যাস হবে, বলছে বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে ব্যাস বলতে কি বোঝায়? অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে এমন কোন রেখা, কেন্দ্র দিয়ে যাবে এমন একটা রেখা, সেটাকে আমরা বলি ব্যাস। তার মানে আমরা বলতে পারি যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যাবে ব্যাসটা, তার মানে আমরা বলতে পারি যে ব্যাস মূল বিন্দুগামী এবং কেন্দ্রগামী, কারণ ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। আর যেহেতু বইলা দিছে মূল বিন্দু, তার মানে আমরা বলতে পারবো ব্যাসটা হলো দুইটা বিন্দুগামী, একটা হলো মূল বিন্দু আর একটা হলো এই যে বৃত্তটা দিয়ে দিছে এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রগামী। তাহলে আমাদের এই ব্যাসের সমীকরণ বের করতে গেলে এই দুইটা বিন্দু জানা দরকার। একটা বিন্দু তো জানি মূল বিন্দু, আরেকটা বিন্দু হলো এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা আমার জানা লাগবে। বৃত্তের কেন্দ্রটা আগে আমরা বের করব, তাহলে আমরা এই বৃত্তের মানে ব্যাসটার সমীকরণ নির্ণয় করতে পারবো। লিখব এখানে আমাদের বৃত্তের সমীকরণ কিন্তু দিয়ে দিছি। তো এখানে বৃত্তের সমীকরণ এটা দিয়েই আমরা কেন্দ্র বের করে ফেলবো। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি 5x মাইনাস 12y। তো এইটাকে আমরা কিছুটা ক্যালকুলেশন করব, আমাদের যে আকারে নেওয়া দরকার সেই আকারে এটা নিব। বি দিয়ে এই দুটাকে গুণ করি, তাহলে এটা হবে 5bx, এইটা হবে মাইনাস 12by। এই দুইটা মানকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে এই পাশে পাঠিয়ে দেওয়া হবে মাইনাস 5bx, এটাকে এই পাশে পাঠিয়ে দেয় প্লাস 12by ইকুয়াল টু 0। তাহলে আমরা বৃত্তের সমীকরণটা আমরা একটা আকারে নিলাম, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখি। এবার এটাকে আমরা তুলনা করব, লিখব 1 নং বৃত্তকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি। তো তুলনা করব, তুলনা করলে আমরা জি ইকুয়াল টু কি পাইতেছি? জি ইকুয়াল টু আমরা জানি এক্স এর সহগ যেটা, এটাকে 2 দিয়ে ভাগ করব। তো এক্স এর সহগ আছে -5b, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে -5b ডিভাইডেড বাই 2। এফ হবে আমাদের ওয়াই এর যে সহগ সেটাকে 2 দিয়ে ভাগ করব। তো এফ ওয়াই এর সহগ আছে 12b, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 6b। তো এখানে কোনো ধ্রুব অংশ নাই, তার মানে সি এর মান হবে 0। তাহলে জি এফ সি এর মান পেয়ে গেছি, তার মানে আমরা কেন্দ্র বলতে পারি। সুতরাং কেন্দ্র বলতে আমরা জানি -g - f। কেন্দ্র বলতে কি বুঝি? -g - f। তাহলে জি এর মান যেহেতু -5b/2, তাহলে -g এর মান কত হবে? 5b/2। f এর মান 6b, তাহলে -f এর মান কত হবে? -6b। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ আমাদের লাগবে না। এখন আমরা বলতে পারি বৃত্তের ব্যাসটা কি হবে? কেন্দ্র এবং মূল বিন্দুগামী। তাহলে লিখব বৃত্তের ব্যাস কেন্দ্র আমরা পাইলাম কত? 5b/2 -6b, ও মূল বিন্দু
0 0 গামী। তো বৃত্তের ব্যাসটা এই দুইটা বিন্দুগামী হবে, দেখবো। সুতরাং ব্যাসের সমীকরণ, ব্যাসের সমীকরণ। তো আমাদের দুইটা বিন্দু যদি জানা থাকে তাহলে আমরা সেই রেখার সমীকরণ বের করতে পারি। আমরা ধরে নিলাম এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে আমাদের সূত্রটা কি? দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1, y1 কোনটা? এইটা, মাইনাস 6b। তাহলে এটা প্লাস 6b হয়ে যাবে, ডিভাইডেড বাই y1 মানে মাইনাস 6b, মাইনাস দিয়ে y2, y2 এর মান কত? 0। তারপরে ইকুয়াল টু x মাইনাস x1, x1 হলো 5b বাই 2, ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x2 এর মান কত? 0। তো আমরা দুইটা বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র ব্যবহার করলাম। তারপর এটাকে ক্যালকুলেশন করব, যতটুকু ক্যালকুলেশন করা যায়। 6b, এখানে আমাদের হবে মাইনাস 6b, ইকুয়াল টু এখানে আমাদের x মাইনাস 5b বাই 2, আর এখানে হবে 5b বাই 2। তো আমরা এখান থেকে যতটুকু ক্যালকুলেশন করা যায়, y প্লাস 6b ডিভাইডেড বাই মাইনাস 6b, এখানে আমরা উপরে নিচে সেম জিনিস দিয়ে চাইলেই গুণ করতে পারি। আমরা উপরে নিচে 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করলে 2x, মাইনাস এটাকে 2 দিয়ে গুণ করলে 2 কাটা যাবে, তার মানে 5b। উপরে 2 দিয়ে গুণ করছি, নিচেও 2 দিয়ে গুণ করবো, নিচে এটা 2 গুণ করলে 2 কাটা যাবে, থাকবে হলো 5b। তো আমরা দেখতেছি উভয় পাশের নিচে কি আছে? b আছে, তাহলে এই b কাটা। এবার আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কেমন হয় দেখি। আমরা প্রথমত এইটা গুণ করি, 5 দিয়ে এই দুইটাকে গুণ করবো, তাহলে হবে 5y, 5 দিয়ে 6b কে গুণ করলে হবে 30b, ইকুয়াল টু এই মাইনাস 6 দিয়ে এই দুইটাকে গুণ করবো, মাইনাস 6 দিয়ে যদি 2x কে গুণ করি তাহলে হবে মাইনাস 12x, মাইনাস 6 দিয়া মাইনাস 5b কে গুণ করলে হবে প্লাস 30b। তো উভয় পাশে দেখতেছি মাইনাস প্লাস 30b প্লাস 30b, তাহলে এই দুইটা বাদ। উভয় পাশে সেম জিনিস থাকলে কি হয়? বাদ যায়। মাইনাস 12x এই পাশে পাঠাই দেই, তাহলে 12x প্লাস 5y ইকুয়াল টু 0। এইটা হবে আমাদের ব্যাসের সমীকরণ। তো আমরা ব্যাসের সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এবার আমরা স্পর্শকের সমীকরণ বের করব। স্পর্শকের সমীকরণটা কি হবে? আমাদের বলছে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, তার মানে স্পর্শকের সমীকরণটা হবে মূল বিন্দুতে। যেহেতু আমরা জিএফসি এর মান জানি, বৃত্তের ক্ষেত্রে বৃত্ত দিয়া বা বৃত্তের সমীকরণ দিয়া আমরা জিএফসি এর মান বের করছি, সেটার সাহায্যে আমরা বের করতে পারবো। দেখবো এখন মূল বিন্দুতে বা 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ আমরা সূত্রটা জানি, সেই সূত্রটা ব্যবহার করব। যে x ইন্টু x1, x1 বলতে আমাদের বিন্দু, যেটা যেই বিন্দুতে স্পর্শক সেটাকেই আমরা x1 y1 চিন্তা করি। তো x1 হলো 0, তারপর প্লাস দিয়ে y ইন্টু y1, y1 কত? 0, তারপর প্লাস g এর মানটা কত? g এর মান হলো আমাদের 5, এটা না, g এর মান হইলো আমাদের মাইনাস 5b বাই 2, g এর মান হলো মাইনাস 5b বাই 2। এটার সাথে গুণ হবে কি? x যোগ x1, x1 এর মান 0, তারপরে আমাদের যোগ f, f এর মান আমাদের কত ছিল? f এর মান ছিল 6b, তাহলে 6b, তারপরে তার সাথে গুণ হবে y প্লাস y1, y1 এর মান 0, তারপর প্লাস c এর মান এখানে ছিল 0, ইকুয়াল টু 0। তো এইবার এটাকে যতটুকু কাজ করা যায় আমরা করব। এখানে এটা 0 0 লেখার প্রয়োজন নাই, এখানে আছে x, x এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস 5b x ডিভাইডেড বাই 2। তারপর এটার সাথে আমরা কি গুণ করতে পারি? মানে 6b দিয়ে, এটা তো y, 6b এর সাথে y গুণ করলে কি হবে? প্লাস 6b y, আর বাকি সব তো 0, তো দেওয়ার প্রয়োজন নাই। সবাইকে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে এই 2টা কাটা যাবে, তাহলে এখানে মাইনাস 5b x, এটার সাথে 2 গুণ করলে হবে 12b y, 0 সাথে 2 গুণ করলে 0,
তারপর সবার সাথে বি দিয়ে ভাগ করি, কারণ বি হলো একটা ধ্রুবক সংখ্যা, সবাইকে মাইনাস বি দিয়ে ভাগ করি। তাহলে মাইনাস বি দিয়ে ভাগ করলে মাইনাসটা কাটা যাবে, বি কাটা যাবে, থাকবে 5x। এটাকে মাইনাস বি দিয়ে ভাগ করলে এখানে মাইনাস হবে, বি কাটা যাবে, তাহলে 12y ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করলে আমাদের এখানে পাওয়া যায় 5x মাইনাস 12y। এইটাই হবে আমাদের স্পর্শকের সমীকরণ। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 3-1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x অক্ষকে 20 বিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে। মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণও নির্ণয় করে। তো প্রথমত আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা x অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে এবং 3-1 বিন্দু দিয়ে যায়। যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তাই আমরা কি করব, এখান থেকে কেন্দ্রটা আমরা ধরে নিব। ধরি বৃত্তের কেন্দ্র, আমরা বৃত্তের কেন্দ্রকে ধরে নিব HK। লিখব যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সেহেতু বৃত্তটির ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয় কেন্দ্রের কোটির সমান, আর যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে বৃত্তের ভুজের সমান, কোটির সমান। সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু k। ব্যাসার্ধ আমরা পাইলাম। এখন এই বৃত্তের কেন্দ্র তো ধরে নিছি আর ব্যাসার্ধ পাইলাম, যেহেতু x অক্ষকে স্পর্শ করে, তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। অর্থাৎ HK কেন্দ্র বিশিষ্ট ও k ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে আমরা কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করি? x মাইনাস কেন্দ্রের ভুজ হলো h স্কয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি কত, k স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ আছে k স্কয়ার। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখতে পারি। উপরে কি নাম্বার দিয়েছি, দেই নাই, তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। তো আমাদের এইটাই হবে বৃত্তের সমীকরণ, যেখানে আমাদের h এর মান এবং k এর মান বের করে এখানে বসাই দিতে হবে, তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কমপ্লিট হবে আর কি। তো h কে নির্ণয়ের জন্য আমাদের বলে দিছে এই বৃত্তটা কোন কোন বিন্দুগামী। 3-1 বিন্দুগামী এবং 20 বিন্দুতে স্পর্শ করে। যেহেতু এই 20 বিন্দুটা বৃত্তের উপরেই তো অবস্থিত, যেহেতু এই বিন্দুতে স্পর্শ করে, তাহলে লিখতে পারি এক নং বৃত্ত দুইটা বিন্দুগামী। হ্যাঁ, আমরা প্রথমে 20 দিয়ে করতে পারি, অথবা 3-1 যেটা ব্যবহার করি। 20 ব্যবহার করলে একটা যেহেতু 0, একটা মান চলে আসতে পারে। দেখবে এক নং বৃত্ত 20 বিন্দুগামী, যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটা তো বৃত্তের উপরেই অবস্থিত, তাই না? তাহলে আমরা বলতে পারবো এক নং বৃত্ত 20 বিন্দুগামী। তো এখান থেকে আমরা হয়তোবা h অথবা k এর মান পেয়ে যাব। আমরা তার মান পাই, দেখি। তো x এর জায়গায় বসাবো 2, y এর জায়গায় বসাবো 0। তো বসাই দেখি, x এর জায়গায় বসাবো 2, তাহলে 2 মাইনাস h স্কয়ার প্লাস 0 মাইনাস k, y এর জায়গায় 0 বসাইছি, স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। এতে k দুইটা বাদ যাবে, দেখা যাইতেছে h এর মান চলে আসবে। তাহলে এখানে 2 মাইনাস h স্কয়ার, এখানে মাইনাস k স্কয়ার করলে k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। উভয় পাশেই আছে k স্কয়ার, তাহলে k স্কয়ার দুইটা বাদ, তাহলে 2 মাইনাস h স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 2 মাইনাস h ইকুয়াল টু 0।
তার মানে এখানে লিখে দিই, সুতরাং h ইকুয়াল টু 2। h এর মান কিন্তু আমরা পাইয়া গেছি। h এর মান যখন পাইছি, এখন আমরা বলে দিব আরেকটা বিন্দুগামী। আরেকটা বিন্দু কত? 3 - 1। দেখবে 1 নং বৃত্ত 3 - 1 বিন্দুগামী। এখন কে এর মানটা আমাদের জানা লাগবে। তো 3 - 1 বিন্দুগামী, তাহলে আমরা এখানে বসাই, x এর জায়গায় বসাবো 3, তাহলে 3 - h, 3 - h স্কয়ার প্লাস y মাইনাস k ছিল, y মাইনাস k, y এর জায়গায় লিখবো -1, তাহলে -1 - k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। x y এর জায়গায় 3 - 1 বসাইলাম। তো h এর মান আমরা যেহেতু জানি h এর মান কত 2, তাহলে h এর মানটা এখানে বসাই দেই, 3 - 2 স্কয়ার, এখানে 1 - k, এখানে মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি 1 + k, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দিয়ে দেই, এখানে k স্কয়ার। এখানে আমাদের 3 - 2 মানে 1, 1k স্কয়ার করলে 1, তারপর প্লাস -k স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 1 + k কে স্কয়ার করলে হবে a স্কয়ার মানে 1 + 2ab মানে 2k + b স্কয়ার মানে k স্কয়ার ইকুয়াল টু, এখানে আছে k স্কয়ার। উভয় পাশে k স্কয়ার আছে, তাহলে k স্কয়ার দুইটা বাদ যাবে, তাহলে এখানে থাকবে 2k + 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2k ইকুয়াল টু -2, সুতরাং k এর মান আমরা পাবো -1। তাহলে আমরা k এর মানও পেয়ে গেছি। k এর মান এবং h এর মান কোথায় বসাই দিব? 1 নং এ বসাই দিব। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। 1 নং এ বসাবো x - h এর মান 2, তারপর স্কয়ার যোগ y - k, k এর মান হলো -1, তাহলে এখানে হয়ে যাবে +1 স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার মানে -1 স্কয়ার। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে দিব, এটাকে a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তারপরে আমরা এটাকে a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর এখানে -1 কে স্কয়ার করলে 1, এই 1 বাদ যাবে, তাহলে এটাকে লেখা যাবে x স্কয়ার y স্কয়ার -4x + 2y, আর এখানে হলো থাকবে 4 ইকুয়াল টু 0। এইটাই হলো আমাদের বৃত্তের সমীকরণ হবে। তো আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করে ফেললাম। তো এটাকে একটা নাম্বার দিয়ে রাখতে পারি, উপরে আমরা সর্বোচ্চ 1 নাম্বার দিছিলাম, এখানে আমরা 2 নাম্বার দিয়ে রাখলাম। এইবার আমরা এই বৃত্তের কেন্দ্র কি আমরা জানি, কেন্দ্র কিন্তু আমরা জানি, বা h এর মান যেহেতু জানি, কেন্দ্র আমরা বের করতে পারবো, এবং ব্যাসার্ধও আমরা জানি। তো কেন্দ্র ব্যাসার্ধ যেহেতু জানি, আমরা স্পর্শকটাকে ধরে নিব, লিখবো এখানে আগে কেন্দ্র লিখে নেই, এখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ লাগবে, যেহেতু স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। আর আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ যেহেতু জানা, h আর k, কেন্দ্র ছিল h এর মান 2, k এর মান হলো -1, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে -1, k এর মান যেহেতু -1, অবশ্যই এটা মডুলাস দিতে হবে, কারণ এখানে ব্যাসার্ধ কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, তাহলে এখানে 1 একক। কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা জানি। এইবার লিখব, যেহেতু আমাদের স্পর্শকটা কি বিন্দুগামী একটু দেখে নেই, মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শক। একটা স্পর্শক তো আমাদের বলছে x অক্ষ, x অক্ষ তো একটা স্পর্শক, যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, তাহলে x অক্ষ কিন্তু একটা স্পর্শক। এইটা ছাড়াও মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী আরেকটা স্পর্শক আছে, সেটা নির্ণয় করতে হবে। তো স্পর্শকটা অবশ্যই মূল বিন্দুগামী হবে। লিখব, যেহেতু স্পর্শক মূল বিন্দুগামী, সুতরাং ধরি স্পর্শকের সমীকরণ। তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি হয়? y = mx, এইটাকে আমরা লিখতে পারি mx - y = 0। একটা নাম্বার দিয়ে দিলাম, 3 নাম্বার। তো আমরা কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব বের করব, এটা হয় ব্যাসার্ধের সমান, আমরা জানি। দেখো কেন্দ্র ছিল আমাদের 2 - 1 হতে স্পর্শকের দূরত্ব, স্পর্শকের লম্ব
লম্ব দূরত্ব বের করবো, x এর জায়গায় 2, y এর জায়গায় -1 বসাবো। তাহলে m, x এর জায়গায় 2, তারপর y এর জায়গায় -1, ধ্রুব মান নাই। তারপর ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ হলো m, তাহলে m স্কয়ার, যোগ y এর সহগ হলো -1, তাহলে -1 স্কয়ার। x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল, মডুলাস দিয়ে দিই। তো এটাকে একটু কাজ করে নেই, যতটুকু কাজ করা যায়। এখানে 2m + 1 ডিভাইডেড বাই রুট ওভার m স্কয়ার + 1। তো আমরা লম্ব দূরত্ব এইটা পেয়ে গেছি। আমরা জানি কেন্দ্র হইতে স্পর্শকের লম্ব দূরত্ব হয় ব্যাসার্ধের সমান। তো আমরা লিখব প্রশ্ন মতে 2m + 1 রুট ওভার m স্কয়ার + 1 এইটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু আমাদের ব্যাসার্ধ আমরা কত? 1। তো মডুলাসটা সরানোর জন্য আমরা এখানে লিখতে পারি 2m + 1 রুট ওভার m স্কয়ার + 1 ইকুয়াল টু +-1। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা কি কাজ করতে পারি? প্লাস চিহ্ন ব্যবহার করে বর্গ করতে পারি। এখন বর্গ করি এখানে। তো বর্গ করলে এখানে হবে 2m + 1 হোল স্কয়ার, এটাকে বর্গ করলে হবে m স্কয়ার + 1, আর +-1 কে স্কয়ার করলে 1ই হবে। এবার আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে এখানে 2m + 1 হোল স্কয়ার, m স্কয়ার + 1 এর সাথে গুণ হয়ে m স্কয়ার + 1। তারপরে আমরা এখান থেকে আমরা a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখানে হবে 4m স্কয়ার + 4m + 1, এটাকে আমরা a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, আর এখানে হবে m স্কয়ার + 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m স্কয়ার এখানে বিয়োগ করলে 3m স্কয়ার + 4m = 0। তো দুইটা থেকে আমরা এখানে m কমন নেই, তাহলে এখানে হবে 3m + 4 = 0। দেখো অর্থাৎ m = 0 এবং 3m + 4 = 0। আর এইটা থেকে আমরা লিখতে পারি 3m = -4, যেটা থেকে m এর মান লেখা যায় m = -4/3। তো এখানে m এর দুইটা মান পাইছি। দেখব m = 0 হইলে আমাদের সমীকরণটা কয় নাম্বার ছিল? আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। আমরা এইটাকে নাম্বারিংটা এখানে করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। 3 নাম্বার, এটাকে মনে করে আমরা নাম্বার দিতে পারি, নাও দিতে পারি। আমরা এখানে মান বসাবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখো 3 নংয়ে m = 0 বসালে y = mx 0x, তার মানে y = 0। আর y = 0 বলতে আমরা কি বুঝি? x অক্ষ। তাহলে m = এটা তো স্পর্শক আছেই, এটা ছাড়া যে স্পর্শক সেটা বের করতে বলছে। তো 3 নংয়ে m = কত? আরেকটা মান -4/3 বসাই, তাহলে y = mx -4/3x। তাহলে একটা হলো 3 দিয়ে গুণ করলে 3y -4x, তার মানে এটা থেকে লেখা যায় 4x + 3y = 0। তো লিখব এখানে মূল বিন্দুগামী স্পর্শক y = 0 বা x অক্ষ এবং 4x + 3y = 0। তো x অক্ষ, সুতরাং x অক্ষ ব্যতীত স্পর্শক
আমাদের তো একটা দিয়ে দিছে এক্স অক্ষ, এটা তো আমাদের প্রশ্নে বোঝা দিছে এক্স অক্ষকে স্পর্শ করে, তো ওইটা ছাড়া স্পর্শক বের করতে বলছে। ওইটা ব্যতীত স্পর্শক হলো 4x + 3y = 0। এইটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।